মনে করছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে তো এই সমস্ত তথ্য রয়েছে, তারা কেন জানতে চাইছে? যেটা বলার সেটা হচ্ছে যে আসফাকুল্লা নায়ার বাড়িতে পুলিশে আনা, কোর্টের স্টে অর্ডার, তারপর আজকে প্রিন্সিপালের কাছে এই চিঠি। আমরা এখন এই চিঠি হাতে পাইনি যদিও, কিন্তু চিঠির যে মর্ম, যে বয়ান, সেটা আমরা জানতে পেরেছি। তার পরিপ্রেক্ষিতে যেটা বলার সেটা এটাই যে এই যাবতীয় তথ্য তো সবার কাছেই আছে। আমরা যা আন্দোলন করেছি, যা কাজকর্ম করেছি, সেগুলো সমস্ত সংবাদ মাধ্যম, গণমাধ্যম, সাধারণ মানুষকে সাথে নিয়ে করেছি। নতুন করে আলাদা করে করেছি এরকম নয়। কিন্তু যে প্রশ্নটা আসছে যে কেন এই ধরনের হ্যারাসমেন্ট, আমরা যদি সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং চলছে সেখানে সিজিআই চন্দ্রচূড় বলছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর কোনো রকমের কোনো দমনপীড়ন চালানো উচিত না, তিনি এই মর্মে নির্দেশিকা দিচ্ছেন। তার ভার্ডিক্টে, তার জাজমেন্টে এই জায়গাগুলো আছে। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে আমরা তো শুরুর দিন থেকে বলেছি যে অভিক দে বিরূপাক্ষর এগেনস্টে যে ভুরি ভুরি অভিযোগ, তার তদন্তের কী হলো? আমরা তো শুরুর দিন থেকে বলেছি যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে দুর্নীতি, তার তদন্তের কী হলো? আমরা যে বলেছি যে 51 জন জুনিয়র চিকিৎসক, আরজি কলেজ ছাত্রছাত্রী, পড়ুয়া সব মিলে যে 51 জন, তাদের এগেনস্টে যে শাস্তি কলেজ কাউন্সিল পক্ষ থেকে দেওয়া হয়েছিল নবান্নের সভাগৃহে সরাসরি থ্রেড কালচারের পক্ষ নেওয়ার পর, তার কি অবস্থা মুখ্যমন্ত্রী? তাহলে চিফ সেক্রেটারির কাছেও আমরা কপি দিয়েছি, স্টেট গ্রিভান্সেলও আমরা কপি দিয়েছি। স্টেট গ্রিভান্সেল কী করলো? তাহলে স্টেটের কি ভূমিকা থাকলো? আপনারা কি পদক্ষেপের চিন্তা ভাবনা করছেন এই যে আসফাকুল্লার পর এবার ডক্টর কিঞ্জল নন্দ? যে জায়গাটা দিনের আলোর মতন পরিষ্কার যে রাজ্য সরকারের এই আন্দোলনকারী ছাত্রদের উপর একটা ভিন্ডিকটিভ, প্রতিহিংসা পরায়ণ যে ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থার জন্য এই যাবতীয় তথ্যগুলো আছে। তারাও খুব ভালোভাবে জানে যে এই ছেলেগুলো কী পরিমাণ ডিউটি করে, কী পরিমাণ কাজ করে, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তাদের জায়গা কী, এটা তাদের কাছে তারাও জানে। কিন্তু একটা হ্যারাসমেন্ট করতে হবে, প্রতিহিংসা মরার একটা ব্যবহার করতে হবে, সমস্ত ডিপার্টমেন্ট বা কলেজগুলোতে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে হবে। সামগ্রিকভাবে এই জায়গা থেকে বার্তা আমরা যেটা পরিষ্কারভাবে বলতে চাই যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, যে ভার্ডিক্টের জায়গা থেকে বলেছিল আসফাকুল্লা নায়ার পর কিঞ্জন নন্দ, এরপর আরও অনেকে ডট এটা কন্টিনিউ হতে থাকবে। কিন্তু রাজ্য সরকার যদি মনে করে যে জুনিয়র ডাক্তাররা বসে বসে দেখবে, এরকম ভাবার কোনো বিন্দুমাত্র কারণ নেই। যে আন্দোলন বাংলা দেখেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেতৃত্বে, বাংলা কিন্তু এই ধরনের প্রতিহিংসা পরায়ণ যদি কন্টিনিউ হতে থাকে, আমি আজকে তথ্যহীন ভাষায় জানিয়ে দিতে চাই যে পরিষ্কারভাবে বাংলা কিন্তু আবার সেই অন্যায়ের বিরুদ্ধে, আসফাকুল্লা নায়ার বিরুদ্ধে যেরকম দাঁড়িয়েছে, কিঞ্জন নন্দের বিরুদ্ধে যেভাবে, কিঞ্জন নন্দের এই ঘটনার সপক্ষে যেভাবে তার পাশে আমরা দাঁড়িয়েছি, ঠিক সেইভাবেই আমরা আন্দোলন কিন্তু শুরু করব সমস্ত রকমভাবে, সর্বশক্তি দিয়ে। কিন্তু এর পরের বারের আন্দোলন কিন্তু কোনো জায়গায় আপোষের জায়গা তো প্রয়োজনেই নেই, কোনো জায়গায় নেই। সমস্ত কিছু ছিনিয়ে আনার জন্য আমরা কিন্তু প্রস্তুত। আরও বৃহত্তর আন্দোলন তারা হুমকি দিচ্ছেন, কারণ তাদের বক্তব্য যে এরকমভাবে চলতে থাকলে কিন্তু যে পরিস্থিতি হয়েছিল আগস্ট মাসে, সেই পরিস্থিতি আবার ফিরে আসতে পারে এবং এক্ষেত্রে আরও ভয়াবহ হবে, আরও তারা জোরদার আন্দোলন করবেন, তেমনই ডক্টর অনিকেত মাহাতো জানালেন।